আমাদের সত্যি ধৈর্য দেখাতে হবে এবং পিছনে ঘুরে দেখতে হবে না যে কে আছে কে নেই। ইতিহাস থেকে জানতে পারি যে কোনো আন্দোলন বা অভিযানকে নষ্ট করার জন্য বা বিফল করার জন্য কতজন সাথে আসবে, সাথে আস্তে আস্তে আবার চলে যাবে, কতজন সাথ দেবে না, আবার কতজন বিশৃঙ্খলা তৈরি করে এই অভিযানটাকে নষ্ট করার চেষ্টা করবে। যাই হোক, আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। প্রথম কথা বলছি কি, হেয়ারিং হয়েছে আমাদের। হেয়ারিং শব্দের মানে হলো শুনানি। আচ্ছা বলেন তো, হেয়ারিং মানে শুনানি হবে, তো আমার শুনানি হবে আমার সামনে, না আমি অনুপস্থিত তাকে শুনানি হবে? এটা শুনানি হলো নাকি? আমি বলতে চাই না যে অপরাধ করেছে, অন্যায় করেছে, কে করেছে, কিন্তু তার কর্মটা দেখেন। হেয়ারিং কি আমার আড়ে হয়? আমি যখন সমস্ত কাগজপত্র নিয়ে উপস্থিত হলাম তখন তারা বুঝে গেল যে শুনানি তো হয়ে যাবে, তাদের কাছে কাগজপত্র তো আছে, ডকুমেন্ট সব আছে, সব দেখিয়ে দেবে। না না, এখানে হবে না, নৌকা ছেড়ে ওই পারে চলে যাচ্ছে। আরে গিয়ে হিয়ারিং, এবার কোন বিচার আদালত কি করে হিয়ারিং করে? সেখানে আমি থাকবো না, সেখানে আমার হিয়ারিং কি করে হয় এটা আমি বুঝতে পারলাম না। তারপর একটা কথা বলি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনশনে বসেছিলেন, ধর্ণা দিয়েছিলেন। তিনি যদি চাইতেন যে ধর্ণা দিব, আমাদেরকে সঙ্গে নিতে হতো, তিনাকে বলতে হতো সারা পশ্চিমবাংলার সমস্ত সাধারণ মানুষ আমার সাথে এসো, আমরা সমস্ত মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিতাম, একবারে সারা পশ্চিমবাংলাকে অচল করে দিতে পারতাম। কিন্তু আমরা তার কর্ম থেকে কি বুঝতে পারলাম, তিনি ধর্ণা দেওয়ার পরে আবার উঠে গেলেন। তিনি কি বলতে চাইছেন যে হয়ে গেল নাকি? আমাদের এমএলএরা যদি চান যে হ্যাঁ আমাদের পাশে ওনারা থাকতে চান, ওনারা প্রতিশ্রুতি দিক যে হ্যাঁ আমাদের ভোটের দরকার নাই, আমরা জনসাধারণকে নিয়ে বাঁচতে চাই, যেমন বাঁচতে চেয়েছিলেন আবুল কালাম আজাদ সাহেব, যেমন বাঁচতে চেয়েছিলেন গান্ধীজি, যেমন বাঁচতে চেয়েছিলেন মহাত্মা গান্ধী, আরো নেতাজি সুভাষচন্দ্র বসু। যেমন বাঁচতে চেয়েছিলেন সুভাষচন্দ্র বসু, দেশের মানুষজনকে নিয়ে ইংরেজদের সাথে লড়াই করেছিলেন। আজও যদি কোনো নেতা তৈরি হয়ে থাকে আমাদের দেশে মানুষের পাশে দাঁড়াক, যদি নিজে নেতার পরিচয় দিতে চান তো অবশ্যই মানুষের পাশে দাঁড়িয়ে আবুল কালাম আজাদের মতো, সুভাষচন্দ্র বসুর মতো মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করে বুঝিয়ে দেন আপনি একজন নেতা, আপনি দেশের মানুষের উপকার চান, দেশের